মদিনার জিয়ারত ও তার আদব। কিতাব এহইয়াউ উলুমিদ্দিন। লেখক ইমাম আল গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি। রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম এরশাদ করেন, যে ব্যক্তি আমার ওফাতের পরে আমার জিয়ারত করে সে যেন আমার দুনিয়ার জীবনে আমার সাথে সাক্ষাৎ করে। তিনি আরও বলেন, যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও আমার কাছে না আসে সে আমার প্রতি জুলুম করে। তিনি আরও বলেন, যে ব্যক্তি জিয়ারতের উদ্দেশ্যে আগমন করে এবং আমার জিয়ারত ছাড়া অন্য কোনো চিন্তা না থাকে, আল্লাহ তাআলার জিম্মায় তার হক হয়ে যায় যে আমি তার সুপারিশকারী হই। সুতরাং যে ব্যক্তি মদিনায় জিয়ারত করার ইচ্ছা করে তার পথিমধ্যে বেশি করে দরুদ পাঠ করা উচিত। মদিনার প্রাচীর ও বৃক্ষসমূহের উপর দৃষ্টি পতিত হলে সে বলবে, হে আল্লাহ, এটা আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের হরম। অতএব আপনি একে আমার জন্য দোজখ থেকে নাজাতের উপায় ও মন্দ হিসাব নিকাশ থেকে মুক্তির কারণ করে দেন। অতঃপর প্রস্তরময় ভূমিতে গোসল করবে, সুগন্ধি লাগাবে এবং নিজের উৎকৃষ্ট পোশাক পরিধান করে বিনয় ও তাজিম সহকারে মদিনায় প্রবেশ করবে এবং এই দোয়া পড়বে, আল্লাহ তাআলার নামে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের ধর্মের নিয়মে শুরু। হে পরওয়ারদেগার, আমাকে সত্যের উপর দাখিল করুন, সত্যের উপর বের করুন এবং আমার জন্য আপনার পক্ষ থেকে সাহায্য বরাদ্দ করুন। অতঃপর মসজিদের দিকে রওয়ানা হবে। মসজিদের অভ্যন্তরে গিয়ে মিম্বরের কাছে এভাবে দুরাকাত নামাজ আদায় করবে যেন মিম্বরের স্তম্ভ ডান কাঁধের বরাবর থাকে। মুখ সেই স্তম্ভের দিকে থাকবে যার বরাবরে সিন্দুক রাখা আছে এবং মসজিদের কেবলার অবস্থিত বৃত্তটি চোখের সামনে থাকবে। এ স্থানটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের দাঁড়ানোর জায়গা ছিল। ইদানীং যদিও মসজিদের পরিবর্তন হয়েছে, তথাপি চেষ্টা করবে পরিবর্তনের পূর্বেকার আসল মসজিদে নামাজ পড়া যায় কিনা। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের রওজা মুবারকে যাবে এবং উনার মুখমণ্ডলের বামে এমনভাবে দাঁড়াবে যে পিঠ কাবার দিকে ও মুখমণ্ডল রওজা মুবারকের প্রাচীরের দিকে থাকবে। সেই প্রাচীরের স্তম্ভ থেকে 4 হাত দূরে দাঁড়াবে। অতঃপর বলবে, সালাম আপনার প্রতি হে আল্লাহর রসূল। সালাম আপনার প্রতি হে আল্লাহর নবী। সালাম আপনার প্রতি হে আল্লাহর বিশ্বস্ত। সালাম আপনার প্রতি হে আল্লাহর হাবিব। সালাম আপনার প্রতি হে আল্লাহর মনোনীত। সালাম আপনার প্রতি হে আল্লাহর পছন্দনীয়। সালাম আপনার প্রতি হে আহমদ। সালাম আপনার প্রতি হে মুহাম্মদ। সালাম আপনার প্রতি হে আবুল কাশেম। সালাম আপনার প্রতি হে কুফর বিলুপ্তকারী। সালাম আপনার প্রতি হে শেষে আগমনকারী। সালাম আপনার হে সতর্ককারী। সালাম আপনার প্রতি হে পবিত্রতম। সালাম আপনার প্রতি হে পবিত্র। সালাম আপনার প্রতি হে সম্মানিত। সালাম আপনার প্রতি হে রসূলগণের সর্দার। সালাম আপনার প্রতি হে সর্বশেষ নবী। সালাম আপনার প্রতি হে বিশ্বসমূহের প্রতিপালকের রসূল। সালাম আপনার প্রতি হে কল্যাণের নেতা। সালাম আপনার প্রতি হে পুণ্য উদ্ঘাটনকারী। সালাম আপনার প্রতি হে রহমতের নবী। সালাম আপনার প্রতি হে উম্মতের পথ প্রদর্শক। সালাম আপনার প্রতি হে উজ্জ্বল হাত পা বিশিষ্ট মুমিনের নেতা। সালাম আপনার প্রতি এবং আপনার পরিবার বর্গের প্রতি। সালাম আপনার প্রতি এবং আপনার পুতপবিত্র সাহাবীগণের প্রতি। সালাম আপনার প্রতি এবং আপনার পবিত্রাত্মা সহধর্মিণীগণের প্রতি। আল্লাহ তাআলা আপনার প্রতি রহমত নাইল করুন যখনই স্মরণকারীরা আপনাকে স্মরণ করে, যখনই উদাসীনরা আপনার প্রতি উদাসীন হয়। অগ্রগামী ও পশ্চাৎগামীদের প্রতি আল্লাহ তাআলা আপনার মাধ্যমে আমাদেরকে গোমরাহি থেকে বাঁচিয়েছেন। আপনার মাধ্যমে আমাদেরকে অন্ধত্ব থেকে মুক্তি দিয়েছেন এবং মূর্খতা থেকে জ্ঞানের পথে এনেছেন। আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তিনি এক, তার কোনো শরিক নেই। আমি আরও সাক্ষী দেই যে আপনি আল্লাহর অনুগত বান্দা, রসূল, বিশ্বস্ত, মনোনীত, সৃষ্টির মধ্যে পছন্দনীয়। আমি সাক্ষী দিয়ে আপনি আল্লাহর পয়গাম পৌঁছিয়েছেন, আমানত যথার্থরূপে আদায় করেছেন, উম্মতকে উপদেশ দিয়েছেন, শত্রুর সাথে জেহাদ করেছেন, উম্মতকে সৎ পথে পরিচালিত করেছেন এবং দুনিয়ার জীবনে যতদিন ছিলেন আপন প্রভুর এবাদত করেছেন। অতএব রহমত নাজিল করুন আপনার প্রতি,
আপনার পুত পবিত্র পরিবার পরিজনের প্রতি ও সাহাবীগণের প্রতি এবং উনাদের সকলের প্রতি শান্তি বর্ষণ করুন, গৌরব সম্মান ও মাহাত্ম্য দান করুন। অতঃপর এক হাত পরিমাণ সরে এসে হজরত আবু বকর সিদ্দিক রদিয়াল্লাহু আনহু এর প্রতি সালাম পড়বে, কেননা তার মাথা মুবারক রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাঁধ মুবারকের কাছে রয়েছে। হজরত ওমর রদিয়াল্লাহু আনহুর মাথা মুবারক হজরত আবু বকর রদিয়াল্লাহু আনহুর কাঁধ মুবারকের কাছে রয়েছে। তাই অরো এক হাত সরে এসে তাকেও সালাম বলবে এবং নিম্নের দোয়া পাঠ করবে, আপনাদের উপর সালাম বর্ষিত হোক, হে আল্লাহর রসূলের উজিরতবয়, তার ইহকালীন জীবনের ধর্মের কাজের সাহায্যকারীদ্বয় এবং তার পরের উম্মতের মধ্যে ধর্মীয় কাজের ব্যবস্থাপকদ্বয়। আপনারা একত্রে তার সুন্নতের অনুসরণ করেছেন এবং তার হুকুমের তাবেদারি করেছেন। অতএব আল্লাহ আপনাদেরকে উত্তম প্রতিদান দান করুন। এরপর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাথার কাছে কবর মুবারক ও ইদানিং নির্মিত স্তম্ভের মাঝখানে দাঁড়াবে এবং আল্লাহ তাআলার প্রশংসা ও পবিত্রতা বর্ণনা করবে। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি দরুদ প্রেরণ করবে এবং বলবে, ইলাহি, আপনি বলেছেন এবং আপনার কথা সত্য, যদি তারা অর্থাৎ আমরা নিজেদের উপর জুলুম করার পর আপনার রসূল এর কাছে আসে, অতঃপর আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে এবং রসূলও তাদের জন্য ক্ষমা চায়, তবে তারা আল্লাহকে তওবা কবুলকারী দয়ালু পাবেন। ইলাহি, আমরা আপনার ঘোষণা শুনেছি, আপনার আদেশ পালন করে আপনার রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এসেছি এবং উনাকে আপনার দরবারে আমাদের অগণিত গুনাহের ব্যাপারে সুপারিশকারী করেছি। আমরা গুনাহ থেকে তওবা করছি এবং নিজেদের ভুলত্রুটি স্বীকার করছি। হে আমার প্রতিপালক, আপনি আমাদের তওবা কবুল করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার সুপারিশ আমাদের ব্যাপারে মঞ্জুর করুন এবং আপনার কাছে তার মর্যাদার দৌলতে আমাদেরকে উচ্চ মর্যাদা দান করুন। অতঃপর বলবে, হে আল্লাহ, মুহাজির ও আনসারগণকে ক্ষমা করুন এবং ক্ষমা করুন আমাদেরকে এবং আমাদের সেই ভাইদেরকে যারা আমাদের পূর্বে ঈমানের সাথে দুনিয়া থেকে চলে গেছেন। হে আল্লাহ, আমার এ উপস্থিতিকে আপনার নবীর রজাতে এবং আপনার হর্মে শেষ উপস্থিতি করবেন না। হে পরম দয়ালু। এরপর কবর মুবারক ও মিম্বরের মধ্যবর্তী স্থানে গিয়ে দুরাকাত নামাজ আদায় করবে এবং অনেক দোয়া করবে। রসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার কবর ও মিম্বরের মধ্যস্থলে বেহেশতের একটি বাগান রয়েছে, আর আমার মিম্বর হাউজে কাউসারের উপর অবস্থিত, সুতরাং মিম্বরের কাছে দোয়া করবে, হে আল্লাহ, আমাদেরকে আদবের সহিত রজা মুবারক জিয়ারতের তৌফিক দান করুন। মদিনা সফরে আমাদের উদ্দেশ্য যেন হয় একমাত্র রজায় রসূল জিয়ারত। আমিন।